জীবনে এই ফার্স্ট টাইম খাইতেছি লইটা মাছের ফ্রাই। তো ভাবছিলাম কেমন না কেমন হয়, কিন্তু বানানোর পরে খাওয়ার পরে বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগছে আর বাসার সবাই পছন্দ করছে। আর এই পুদিনা পাতার সসটা দিয়ে যে কোনো ফ্রাই খাইতে মনে হয় যে আমিতের মতো লাগে। যাই হোক, আজকে নূর মোহাম্মদকে নিয়ে মাদ্রাসা থেকে আসার সময় দেখলাম একজন মাচালা এগুলো বিক্রি করতেছে। তো আমি এখান থেকে হাফ কেজি নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। তা আনার পর এই যে কাটাকুটা কাইটা রেডি করে রেখে আমি ভিডিও দেখতেছিলাম যে কীভাবে এটা রান্না করা যায় কিংবা কীভাবে খাইলে বেশি মজা লাগবে। পরে দেখলাম যেটা ফ্রাই খাওয়া যায়, তারপরে ঝুরি ভুনা করা যায়, আবার অনেকে এইভাবে মাছের মতো করে ভুনা করে। তবে আমি ভাবলাম যেহেতু আমি ফার্স্ট টাইম খামো, তো আমি এটাকে ফ্রাই করেই খাই। তো ওনারা ভিতরের কাটা কাটায় নাই, ওনারা মানে মাছের উপরটা পরিষ্কার করে তারপর এভাবে ফ্রাই করছে, চিকেন ফ্রাই যেভাবে করে। তো আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করলাম, ভিতরের কাঁঠাটা ফালাইয়া দিলাম। তারপরে যেখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন আর 1 পিস আদা বেটে নিলাম। রসুনেরটা একটু বেশি নিছি যাতে মাছে যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। মাছগুলো খুব ভালোভাবে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখানে বাটা মশলা, লবণ, সয়া সস, টমেটো সস আর বেশি করে আমি লেবু রস দিয়ে দিছি। সাথে কিন্তু আরও 2 চামচ মরিচের গুঁড়া দিছি যাতে একটু ঝাল ঝালটা বেশি লাগে। এটা এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। তো বিকালে এগুলো ভাজবো, আর এখন বিকালবেলা আমি এটা ভাজার জন্য চলে আসছি। তো 1 কাপ ময়দার সাথে আমি এই হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আরও দিব চিলি ফ্লেক্স, মানে ঝালের উপরে ঝাল। মানে আমার খুব চিন্তা হইতেছিল যে মাছটা জানি কেমন লাগে খাইতে আর কেমন গন্ধ টন্ধ আসে আল্লাহ জানে। আমি লইটা শুটকিটা খুব পছন্দ করি, কিন্তু লইটা মাছ এই ফার্স্ট টাইম খাইতেছি। তারপর এই যে মাছ উপর থেকে উঠাইয়া এই যে ময়দার যে মিশ্রণটা আছে ওইটার ভিতরে গড়াইয়া নিব, হালকা হাতে চাপ চাপ দিয়ে। তারপর একটু ঝরাইয়া গরম তেলের ভিতরে দিয়ে নিব। তো আমি প্রথমে একসাথে কতগুলা মানে ময়দার সাথে গড়াইয়া নিছি, তারপর এই যে দিয়ে দিলাম। আর একটা পাশ খুব ভালোভাবে যখন হবে তারপর আমরা উঠাইয়া দিব। আর কে কে লইটা ফ্রাই খাইছেন কিংবা কিভাবে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে একটা পাশ ভালো মতো যখন একটু শক্ত শক্ত হয়েছে তখন আমি আরেকটা পাশ উল্টাই দিছি, আর এই তো এখন হয়ে গেছে। আর এটা যখন আমি নামাই তখন কিন্তু ভালোই ক্রিস্পি ছিল, কিন্তু একটু পরে যখন ঠান্ডা হয় তখন আবার একটু নরম হয়ে যায়। তো কেন এরকম হলো জানি না। যাই হোক, গরম গরম খাইতে কিন্তু খারাপ লাগে নাই, অনেক বেশি ভালো লাগছে। তো এইভাবে করে আমি সবগুলোর একইভাবে বানাই নিতেছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু মাছটা নরম সেহেতু এক পাশ ভালো করে হইলেই কিন্তু আপনি উল্টাবেন এবং উঠাবেন। যাই হোক, এখানে কিন্তু আমার সবগুলাই ভাজা শেষ মোটামুটি। এখন খাওয়া দাওয়ার পালা। আর এটা খাওয়ার জন্য আমি আমার গাছ থেকে পুদিনা পাতা আইনা সেই পুদিনা পাতার একটা সস বানাই নেই। প্রথমেই বলছি পুদিনা পাতার সসটা দিয়ে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন কেমন হয়েছে, দেখতে যেমন মজা হয়েছে খাইতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।